কবির ভাষায় বলতে গেলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। আসলেই আমাদের দেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল লাভার সোহান পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা যাচ্ছিলাম খালাতো বোনের শ্বশুর বাড়ি। সো আমাদের দেশের কিন্তু সংস্কৃতিটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় টোটালি আলাদা। এই যেমন মনে করেন, যখন আমের সিজন তখন কিন্তু আমরা আত্মীয়র বাসায় আম, কাঁঠাল, আনারস এগুলা সিজনাল ফলগুলা কিন্তু নিয়ে যাই। এটা হয়তো পৃথিবীর অন্যান্য দেশে এরকম প্রচলন হয়তো নয়। সো আমরা যে গ্রামটিতে যাচ্ছিলাম গ্রামটা অসম্ভব সুন্দর। এর আগে ২ বার যাওয়ার সুযোগ হইছে। সো এই গ্রামের রাস্তাগুলোর এবং খোলা মাঠের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো দেখতেই পাচ্ছেন যেহেতু আষাঢ় মাস, চারিদিকে প্রকৃতি যেন তার পুনর্যৌবন ফিরে পেয়েছে। চারিদিকে সবুজ আর সবুজ। মানে অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা যে কারো মন কেড়ে নেয়। সো এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ, যেখানে কৃষকরা তাদের পরিশ্রম দ্বারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে। এত সুন্দর প্রকৃতির মাঝে গেলে কিন্তু আর ফিরে আসতে মন চায় না। মনে হয় যে বারে বার ছুটে যায় এই প্রকৃতির মাঝে। এত সুন্দর একটা রাস্তা, দুই পাশে সারি সারি গাছ আর খোলা মাঠ। মাঠে বিভিন্ন ধরনের ফসল লাগানো আছে। তো যেহেতু এখন এটা ধান লাগানোর সিজন, সো ধান লাগানো আছে। আর উঁচু নিচু রাস্তা, উঁচু নিচু মাঠগুলো দেখতে একদম পাহাড়ের মতো একটা ফিল পাওয়া যায়। যদিও এটি বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র অঞ্চলের জমিগুলা কিছু কিছু অঞ্চল আছে যেখানে সমতল, আবার কিছু কিছু অঞ্চল আছে যেখানে উঁচু নিচু জমি। সো ছোট্ট একটা খাড়ি বা যেটাকে গ্রামের ভাষায় খৈড়া বা নদী বলা হয়, তার উপরে এই বৃষ্টি। আর এইখানে সারি সারি অনেকগুলা গাছ লাগানো আছে। জায়গাটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। যেহেতু ছোট্ট একটা নদী এবং পাশে অনেকগুলা গাছ, সো জায়গাটা অসম্ভব সুন্দর। এবং দেখতে পাচ্ছেন যে খোলা মাঠ, চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। সেজন্যই তো কবি বলেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। তো এই দেশের সৌন্দর্যটা আসলে দেখতে হলে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। শহরে গেলে আপনি কৃত্রিম সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সো যেকোনো দেশের প্রাণ কিন্তু সঞ্চারণ ঘটায় একটি গ্রাম। সো আমাদের দেশের যে গ্রামগুলো আছে সেগুলো একটু যদি ঘুরে ফিরে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চারণভূমি, কৃষকের ফসল তোলার পরেই কিন্তু এরকম চারণভূমিতে ছাগল, গরু, মহিষ এগুলো নিয়ে এসে মানুষ চড়ায় এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘাস সেখানে জন্মায়, যেগুলো খেয়ে বড় হয়ে ওঠে বিভিন্ন প্রকারের প্রাণী। সো অবশ্যই যদি সময় হয় গ্রাম ঘুরে দেখবেন, আশা করি অনেক বেশি ভাল লাগবে। যেহেতু আষাঢ় মাস, সো এই টাইমে কিন্তু গাছ লাগানোর একটা উপযুক্ত সময়। সো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সকলেই চেষ্টা করবেন কোনো না কোনো ১টি থেকে ২টি গাছ লাগানোর। গাছ লাগানো কিন্তু আহামরি কঠিন কোনো কাজ না। আর আমি জাস্ট কয়েকটা পর্ব বানাইছি, সো এটা ১ম পর্ব ছিল। পরবর্তী পর্ব দেখার জন্য ধন্যবাদ সবাইকে।